হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড ফার্স্ট টাইম আমি ব্লগটা করছি, ঠিক আছে? তোমরা সকলে সাপোর্ট করার জন্য আমি মানে প্রতিদিন একটা একটা করে ব্লগ বা প্রতি সপ্তাহে 2-3টে করে ব্লগ তোমাদের জন্য দিতে পারি, ঠিক আছে? তো আজকের ব্লগটা হচ্ছে আমাদের একটা কৃষ্ণ ঠাকুর উপলক্ষে। হ্যাঁ, কৃষ্ণ ঠাকুর একটা বড় সড়ো মেলা হয়ে থাকে, সেই মেলার নাম হচ্ছে কুঞ্জমেলা, ঠিক আছে? তো কুঞ্জমেলাটা হয়ে থাকে ঘোকসাডাঙ্গা, বলতে ঘোকসাডাঙ্গা ইসের মধ্যে আর কি, অঞ্চলের মধ্যে। তো সেটা হচ্ছে সুতারপাড়া শীতলা বাড়িতে পড়ে। তো তোমরা প্লিজ কুঞ্জমেলাটা তোমাদের এখানে তো দেখাই দিব, ব্লগটা কন্টিনিউ করবে, তোমরা দেখতে থাকবে। তো ব্লগটা আমি পুরোটা দেখাবো, আর আমি পারলে লোকেশনটা আমার আইডিতে দিয়ে রাখবো, তোমরা দেখে নিও, ঠিক আছে? তো শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা দেখতে থাকবো, ওকে? হঠাৎ একটি গাড়ি পেয়ে যায় কাকুর, তো তারপর কাকুকে রিকোয়েস্ট করলাম যেন আমাদের সকলকে নিয়ে যায়, কারণ এই ঠান্ডাটা পড়েছে, হেঁটে যাওয়ার আর ইচ্ছে করে না। একটু পাশেই মেলাটা, তাও আর জানোই, ঠিক আছে? তোমরা দেখতে থাকো মেলাটাই। ফাইনালি আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো এখন একটা টোটো পেয়ে গেলাম। তো এখন আমার একটা ফ্রেন্ড বলছে যে ও আর নাকি আসবে, তো আসবে না আর কি, এখন বলছে যাবে। তো এখানে আমরা দেখো করে নিব এখান থেকে, ঠিক আছে? আমাদের এই গাড়িতে ওই দেখো মন্দিরটার সাইডে কি সুন্দর হেঁটে হেঁটে আসছে। এতক্ষণ ধরে ওয়েট করার পরে ও ওই বাড়ি পিছন দিয়ে শর্টকাটের রাস্তা নিয়ে এসে পড়লো। যাই হোক, এখন তো দেখতেই পাচ্ছি নিউ মেম্বার এখান থেকে ড্রপ করে নিয়েছি আমরা। আমরা মেলাতে যাচ্ছি, তো মেলাতে গিয়ে দেখা হচ্ছে। তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? তো ফাইনালি আমরা চলে এসেছি মেলাতে, তো তোমরা দেখতে থাকো। তো এটা আমাদের অনেক বছর পুরনোর একটি কুঞ্জ মেলা, যেটা কৃষ্ণ ঠাকুর উপলক্ষে হয়ে থাকে। আর এখানে মন্দিরটি খুবই সুন্দর মন্দির, যেখানে অনেক কৃষ্ণলীলা দেখানো হয়। আর এখানে সব সময় কৃষ্ণ ঠাকুরের কোনো না কোনো লীলা লেগেই থাকে। তো আশা করি তোমাদের মানে খারাপ লাগবে না ব্লগটা। আর দেখো এখানে আমি দাঁড়িয়েছিলাম রেড ড্রেস পরা, ঠিক আছে? এখন দেখো মন্দিরটার ভেতরটা কতটা সুন্দর, কতটা অ্যামেজিং। তো এখানে আমাদের কিছু ফ্রেন্ডেরও দেখা হয়েছে, তবে ওই ফ্রেন্ডের সাথে একটু ইগনোর করলাম আর কি, অ্যাটিটিউড টাইপের। তো খুব একটা অ্যাটিটিউড না থাকলেও। আচ্ছা চলো, কন্টিনিউ ফলো মি। কালকে প্রচুর ভিড় ছিল, তো আজকে শেষ, এর জন্য এত ভিড় নেই আজকে। এটা তো জানোই কি কালিয়ন না, আর হচ্ছে মকরাসুন বধ করেছিল তুই তখন। তোমার কথাই তো শোনা এটা যাচ্ছে। শ্রীকৃষ্ণের গোষ্ঠী লীলা, দেখো সবাই। আর এটা অঘাসুর বধ, বকাসুর বধ, গোপী বস্ত্র হরণ, এটা তো সবাই জানেও। এটা কংস বধ, ননীগোপাল, বাসুদেব, যমুনা পার। আরে ভাই ক্যামেরাটা ভালো করে, নৃসিংহ অবতার, পঞ্চতন্ত্রের মহানাম সংকীর্তন, হরিকথা, রাধাকৃষ্ণ মিলন। রাধে রাধে। তো দেখো এখানে অনেক ভিড় হচ্ছে। তো দেখো আমরা চল এত তাড়াতাড়ি যেমন এমন কর। এখন আসো। দেখতেই পাচ্ছ কি হারে ভিড় পড়েছে এখানে। মানে কি বলতো, দিনের বেলা তো ভিড় হয় না, তাও এখানে আমাদের এখানে মানে এক্সেপ্ট করে নি যে এতটাও ভিড় হতে পারে। সো দেখো এখানে তো তোমাদের মানে তোমরা তো এসে দেখো নি, আর যারা যারা দেখেছো আমাকে কমেন্ট করো মেলাতে যারা যারা এসেছো। আর যারা যারা আসোনি তারা প্লিজ আমাকে নেক্সট টাইম আমাকে SMS বা DM করো, আমি তোমাদের অবশ্যই লোকেশনটা পাঠিয়ে দেবো। সকলে মেলা ঘুরে না, কারণ সকলে তো ফ্রি হয় না, রাত্রেবেলায় ঘুরে। এখানে খুব তাও আমাদের এখানে যে হারে দিনের তাহলে বেলা ভাবো মেলাটা সবাই পছন্দ। সেটা আমি এবার পুকুরের মধ্যে অনেকে অনেক নেগেটিভ কমেন্ট করবে, সেটা মাথায় দিও। কারণ দেখো সব অল পজিটিভের মধ্যে একটা নেগেটিভ থাকলে সবাই ওই পজিটিভটাকে নেগেটিভ বানিয়ে দেবে, তাই না? তো দেখো আমার তো ভয় ভয় লাগছিল ফার্স্ট টাইম ব্লগ বানাচ্ছি বলতে, সবাই তাকিয়ে আছে। হ্যাঁ, অনেকে আবার ভালো ভালো রেট দিয়েছে, আমাদের এই ব্লগের সাথে সাথে দেখাচ্ছি।
দেখতেই পাচ্ছ ওদিক দিয়েও বসেছে। আর এখানটায় আমাদের প্রতি বছর ওই চিত্রাহার বলে না, চিত্রাহার খেলাধুলায় বসায় আর কি। তো এবার একটা এসে বসিয়েছে, আর ওই দিকটাতে বাজার, তো এর জন্যই আর কি মেলাতে আবার বাজারও হয়। হ্যাঁ, দুদিন মেলাটা থাকে তো এর জন্য। দোকান 10 টাকার হ্যাঁ 10 টাকায় অনেক ভালো ভালো জিনিসও পাওয়া যাচ্ছে। ও এখানে দেখে কিছু কিনবে না, সেটা তো আমি ভালো করে জানি। একটু নমস্কার আরে ভাই তবে হঠাৎ যেতে যেতে আমার একটা ফ্রেন্ডের দেখা হয়ে গেল। আর এখানে সব খাওয়ার স্টল দেখতেই পাচ্ছ। যেটা বলে এই সিস্টার দেখতে পাচ্ছেন 20-30 হ্যাঁ, জিনিসগুলো অসাধারণ সুন্দর সুন্দর আছে। সবাইকে অথচ আমার প্যান্ট তো নিয়ে ছিল না হয়তো, নিজেদের আমার ব্যাগে টাকা ছিল। চলে গেল খুবই মাইলেজের মধ্যে ব্লক করে দেখা যাবে। হ্যালো আমার কাছে কোনো টাকা পয়সা নেই, বুঝে লাভ নেই, 10 টাকা নাই। হ্যালো, এমনি ভাইয়ের সাথে ইয়ার্কি করতে করতে এই তো একটু আগে তীর বানালাম একটা তীর ছিল। কেউ ট্যাটু করবে, ট্যাটু দেখতেই পাচ্ছ। জায়গাটা খুব জল, আমি বলতেছিলাম আমাকে হেল্প কর। গল্প করতে বসে গেল। দেখতে দেখতে কত আত্মীয় স্বজনের সাথে দেখা হচ্ছে। আর তার সাথে সাথেই আমাদের মনীষা ড্যান্সারের সাথে দেখা হয়ে গেল। মুচকি একটা হাসি মারল। সত্যি মেয়েটা খুব দারুণ ডান্স করে। এটা এবিসিডি ডান্সের রিজু রাজু যেখানে মানে যেখান থেকে ডান্স শিখেছে সেখানেরই স্টুডেন্ট। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় রয়েছে। এভাবে দেখলে বুঝতে পারবে যে কতটা ভিড় রয়েছে এখানে। আর এদের এখনো গল্পই শেষ হয় না, খেতে খেতেও গল্প করছে। তার মধ্যে দেখা হয়ে গেল তার জিজুর সাথে, যে জিজুর সাথে এখন ইয়ার্কি ঠাট্টা কথা বলছে। আচ্ছা চলো, তোমাদের কিছুটা আমি ফার্স্ট করে দিচ্ছি।
এখানে দেখো আমাদের ওই মেলাতে শপিং মল খুলে গিয়েছে, কিন্তু হ্যাঁ স্টলগুলো যে আসে না খুবই ভালো, অনেক অনেক জায়গা থেকে স্টল এসে থাকে, তো অনেকটাই মানে শুধুমাত্র 10 টাকা অনেকটাই আমরা ভালো ব্যাকগ্রাউন্ড পেয়ে থাকি। দেড় মাস হয়ে গেছে যারা দেখো সবাই একটু মিট আপ করিয়ে দাও। রিঅ্যাকশন দিতে পারছি না গাইস। কি এগুলো রিয়েকশন দিতে পারছি না। আমার ফ্রেন্ড অনেকদিন পরে দেখা হয়ে গেল ফ্রেন্ডের সামনে। তো দিদির বান্ধবীদের সাথে কথা হয়ে গেলো, কিন্তু হ্যাঁ একটা কথা, এই ঠান্ডার মধ্যে এত ঘুরপাক খাচ্ছি আমরা একই জায়গার মধ্যে এই খাওয়ার দোকানের সাইডে সাইডে, কেন বলো তো? আমরা তো কোনো খাওয়ার জন্য দোকানের সাইডে ঘুর ঘুর করছি না, কিন্তু কেন? আর এই টাইমে স্টলগুলো ফাঁকা থাকে। আপনি কি খাবেন? দিদিকে বললাম একটা কাজ করবে, যেখানে চাউমিনের দিয়েছে একটু অন্যভাবে বলতে লাগে তাই না? অর্ডার এসে পড়েছে, ভেলপুরি অর্ডার দিয়েছিলাম, উনি দিয়েছে আমাদের মানে মেনুটা চেঞ্জ হয়ে গেছে, উনি দিয়েছে কী জানে বলে এগ রোল, চাউমিন, এই জন্যই চাউমিন লাভার। তো আমি ফার্স্ট টাইম ভেলপুরি ট্রাই করছি, কারণ ভেলপুরি খাই না, ঠিক আছে। মিস্টারে করার দরকার আছে না, আমি তোমার আগে বললাম চাউমিন এই যে মেনু চেঞ্জ হলো, চাউমিন লাভার এখন বলছে এগ রোল খাবে, নিউ ট্রাই নাকি? খেয়ে রেখে দিয়েছে, দেখো খেলে বলবো আমাকে, পুরোটা খেতে পারিনি দেখে। তো জিনিসটা ফালাবো না বলে এখন দিদিকে দিলাম খেতে, এখন খাচ্ছে। আর দেখো বাকি সবাই চলে গেছে, একমাত্র আমরাই মনে হয় এখনো বসে আছি, একমাত্র একটা কারণের জন্যই ভেলপুরি মানে খেতে নিয়েছিলাম তাই। কিছু বলো রাখি? বলো কিছু। এই যে এদের সাথে দেখা হয়েছে, এরা দুজন আমার ফ্রেন্ড হয়, তো ঠিক আছে, তো মানে আমরা খাওয়া মাত্রই এদের সাথে দেখা হলো। তো হ্যালো, টাটা, বাই বাই। কালা এত কালা শাখা 100 টাকা 100 টাকা 100 টাকা। আপনি কোনো দোকানে বাজারে বা বন্দরে গেলে এই পড়বো তো, সেই সুন্দর শপিং নিউ গেস্ট। কঠোর আইনানুগ সকলের সার্বিক সহযোগিতায় এই কুম্ভ মেলা সর্বাঙ্গীন সুন্দর ও সার্থক হোক যাবি গা? করে এই যে পিসির সাথে দেখা হয়ে গেল, আমাদের ছোট পিসি, একটু হাই হ্যালো বলে দাও। হাই করো হাই করো হাই করো আবার এদিকে ঠিক আছে, টাটা, আমরা যাচ্ছি। কিরে একা একা? ওই চলে, একা এসছে, একা একাই ঘুরবি নাকি? হ্যাঁ, ও আচ্ছা যা। এই যে এখন যাওয়ার সাথে সাথে মানে নিবে ফুল গাছ নিয়ে ফুলবো আর কি। তো এখন ফুল নিচ্ছি, চুজ করছি কোনটা নিবে, স্বামীকে ফোন করছি কোনটা নেবে না নেবে। তোমরা দেখো কোন ফুলটা পছন্দ হয়, নেক্সট টাইম নিয়ে তোমাদের সাথে দেখা করতে যাবো। হ্যালো, টাটা গাইস, আমরা এখন মানে মেলাবাড়ি চলে যাচ্ছি, ঠিক আছে? মেলাবাড়ি মেলাবাড়ি আসলে খুব একটা এসে নেই, কারণ এত ঠান্ডার মধ্যে, তাই না? সো বাড়ি যাই, টাটা। আর তোমরা ব্লগটা প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে, চ্যানেল ফার্স্ট টাইম, তার একটু সাপোর্ট করো।